नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। रेशन दुर्नीति, एसएससी नियोग दुर्नीति, पुरसभा नियोग दुर्नीति, कोनो दुर्नीतिर आर बाकी नेই। তবে সর্বশেষ দুর্নীতি যা নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল তা হলো 100 দিনের কাজের টাকার দুর্নীতি। ক্যাগ রিপোর্টে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধীরা। মঙ্গলবার উত্তাল হয় বিধানসভা। এবার রাজ্যে 2,29,000 কোটি টাকার খরচের হিসাবে গরমিলের অভিযোগ মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের আইনজীবী। ক্যাগ রিপোর্টকে সামনে রেখে গত বছর দায়ের হয়েছিল মামলা। 19 তারিখের পর শুনানির আশ্বাস দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। রাজ্যে 2,29,000 কোটি টাকা খরচের হিসেবে গরমিলের অভিযোগ ওঠে। কেন্দ্র থেকে পাওয়া এই টাকার সঠিক হিসেব নেই বলে অভিযোগ। পুর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের হিসাবে গরমিলের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ ওঠে 2,29,000 কোটি টাকা খরচের কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। ক্যাগ রিপোর্টকে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিকে মঙ্গলবার ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন বিজেপি, যদিও তা খারিজ করে দেন স্পিকার। এই নিয়ে রীতিমতো উত্তাল হয়েছিল বিধানসভা। এদিন বিরোধীরা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার দাবিতে মুলতবি প্রস্তাব দেন, কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিরোধীরা। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন রাজ্যের হিসেব নিয়ে কেন্দ্র যে ক্যাগ রিপোর্ট পাঠিয়েছে সেখানে গরমিল রয়েছে। আর সুকান্ত মজুমদারের এই দাবিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়েছে রাজ্য রাজনৈতিক মহল। সেই আঁচ গিয়ে পড়েছে বিধানসভাতেও। শুভেন্দু অধিকারী এদিন বলেন, ক্যাগের রিপোর্টে ছত্রে ছত্রে দুর্নীতির তথ্য, কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য, ভয়ঙ্কর তথ্য রয়েছে। ক্যাগ রিপোর্টের কথা শুনলেই শাসক দল লাফাচ্ছে। এদিন অধ্যক্ষ স্পষ্ট জানান, এই নিয়ে আলোচনা করা যাবে না। এই নিয়ে বিধানসভায় আলোচনা করার কোনো দরকার নেই। পাল্টা সরব হয়েছেন শশী পাঁজাও। তিনি বলেন, শুভেন্দু অধিকারী গতকাল দিল্লিতে গিয়ে ধমকানি চমকানি দিয়েছেন, বিভিন্ন নেতার সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন দপ্তরে গিয়েছেন। কী বিষয়ে আলোচনা করেছেন বলছেন না, কিন্তু বলছেন আগামী দিনে বাংলা দেখবে কি হয়। এর অর্থ ইডি সিবিআই পরিচালনা করা হবে, সেটাই বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21 লাখ মানুষকে 100 দিনের কাজের টাকা দেবেন বলেছেন, তাই বিজেপি বদলার রাজনীতি শুরু করেছে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।